cos x এর গ্রাফ বড় না, আমি যদি একই গ্রাফে লিখি, এই হচ্ছে cos x এর গ্রাফ আর এই হচ্ছে sin x এর গ্রাফ, এদের মধ্যে 0 to 90 এর ভিতরে আমার যে অঙ্কটা ছিল 0 to 90, 0 to pi ভাগ 2, 0 to pi ভাগ 2, 0 to pi ভাগ 2 এর মধ্যে 0 to pi ভাগ 2 এর মধ্যে cos x উপরে sin x নিচে, এটা ছিল pi ভাগ 2, এটা ছিল pi ভাগ 2। 0 to pi ভাগ 2 এর ভিতরে cos x এর গ্রাফটা উপরে থাকে, sin x এর গ্রাফটা নিচে থাকে। cos x এর মান বড় থাকে, sin x এর মান ছোট থাকে, যার কারণে বলছি কি cos x minus sin x লিখবো, এইটা লিখবো না। খুবই ক্রিটিক্যাল কথা, খুবই ক্রিটিক্যাল কথা। তবে যদি সীমা দেয়া না থাকে আমি যে কোনো একটা আগে লিখলেই চলবে, যদি সীমা দেয়া না থাকে তাহলে যে কোনো একটা লিখলেই চলবে, কিন্তু যদি সীমাটা দেয়া থাকে, আর অল টাইম তুমি cos x কে আগে লিখবা, এটাই ভালো হয়। অল টাইম cos x কে আগে লিখবো, cos x minus sin x হোল স্কয়ার। সিফাত কথাটা বুঝতে পারছি? জি স্যার। পরিষ্কার এটা দেখা যাইতেছে যে কেন cos x আগে লিখবেন? জি স্যার। সিফাত এটা কার গ্রাফ? এই গ্রাফটা কার? cos x স্যার। এটা হচ্ছে cos x এর। আর এই গ্রাফটা কার? sin x। sin x এর। sin x মূল বিন্দু মিডিয়াম, cos x 1 দিয়ে যাবে, উপর দিয়ে উঠবে, যার কারণে আমরা sin x আগে লিখবো না, cos x আগে লিখবো। এখান থেকে আমি যে কোনো একটা আগে লিখতে পারি, কিন্তু cos x আগে লিখবো, cos x আগে লিখবো। সুদীপা না স্যার? স্যার বলেন। জান্নাত? স্যার জান্নাত না, আয়েশা। আয়েশা বলেন। স্যার এটা তো আমার 0 থেকে 90 এর মাঝে, তো যদি আমার অন্য কোনো চতুর্ভাগে পড়তো তখন কি cos x দেখো এর আগে লিখতাম? এটা এই চতুর্ভাগে বলা সম্ভব না, কারণ এদের এদের মধ্যে এলাকা হয় না। এই দেখো x থেকে বাদ দিলে এলাকা হয় না এদের মধ্যে। 0 to 90 এর ভিতরে ওরা আবদ্ধ হয়, এটা অন্য কোনো এলাকায় বলতো না এই মুহূর্তে। জি ঠিক স্যার, আছে? বুঝেছি। জি স্যার। আর তুমি সবসময় cos x কে আগে লিখবা, এটা হলে ভালো, তোমার টেনশন নাই। ঠিক আছে? জি স্যার। নিলয়? নিলয়? জি স্যার, বুঝছি স্যার। ওকে, এই কথাটা আমি ওই দিন শেষ করতে পারিনি, লাইন কেটে গিয়েছিল, কারেন্ট চলে গিয়েছিল। ওকে, তাহলে আজকে তোমাদের একটু বেশি পড়াবো। হ্যাঁ, তোমাদের ধৈর্য কুলাবে তো? আমি আজকে ধৈর্য নিয়ে নিছি অনেকগুলো, তোমরা নিয়েছো ধৈর্য? জি স্যার। অনেকগুলো ধৈর্য নিয়ে নাও। ওকে, আমার মনে হয় না এই 3, 4, 5 এগুলো তোমাদের প্রবলেম হবে। হ্যাঁ, এগুলো তোমরা দেখো, এগুলো তুমি আগে করে ফেলছো অলরেডি। হ্যাঁ, এগুলো আমাদের আগে হয়ে গেছে, এগুলো ইজি ইজি ম্যাথ, এগুলো আগে হয়ে গেছে। তবে 4 এর একটা যদি করে দেই, 0 to pi ভাগ 4 অথবা 0 to 7 এর 4 এর 3, 4 এর 3, 1 ভাগ 1 minus sin x, 0 to pi ভাগ 2, 0 to pi ভাগ 3, 0 to pi ভাগ 3 dx। নিলয় বলো তো এই অঙ্কটার মধ্যে কি করব? আমি এক এক করে সবাইকে জিজ্ঞাসা করব। নিলয়, তুমি এই অঙ্কটার সম্বন্ধে ধারণা আছে কিনা, যেগুলোতে কি করতে হয়? স্যার sin 2x এর সূত্র না যাবে? আচ্ছা, নেক্সট আর কি? দাঁড়াও আমি বলবো, উদয় তুমি বলো না, আমি জানি ইউ ক্যান। লামিয়া বলো দেখি। লামিয়া। পুষ্পিতা বলো দেখি, পুষ্পিতা কি করব?
সামি তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? আয়শা জি স্যার, শুনতে পাচ্ছ কিনা? আমি তো বলতেছি তোমরা আমাকে শুনতে পাচ্ছ না। শুনতে পাচ্ছি স্যার। তাহলে শুনতে পেলে ইশরাত বলো না, ইশরাত বলো এটা কি করব? বিপরীতকরণ করব। হ্যাঁ অনেকটা হইছে স্যার। sin x 1 plus sin x, ভেরি গুড ভেরি গুড। এটা কে লিখছো? সঞ্জু না? রবিন বলো তো 1 plus sin x 1 minus sin x থাকলে কি করতে হয়? উপরে নিচে তার উল্টাটা দিয়ে গুণ করতে হয়। এরকম 4টা অঙ্ক ছিল, 4টা অঙ্ক একসাথে করেছি আমরা, 4টা অঙ্ক। 1 ভাগ 1 plus sin x, 1 ভাগ 1 minus sin x, 1 ভাগ 1 plus cos x, 1 ভাগ 1 minus cos x। এরা 4 জন ছিল, এরা 4 জন ছিল। হ্যাঁ ভেরি গুড রবিন। ওকে 0 to pi by 3, 1 plus sin x দ্বারা উপরে নিচে গুণ করব। তাহলে 1 plus sin x 1 minus sin x dx, 0 to pi by 3। নিচে কত? 1 plus sin x 1 minus sin x, 1 minus sin square x, a square minus b square, 1 plus sin x 1 minus sin square x, 1 minus sin square x dx। নিচে হয়ে গেল cos square x, cos square x, 0 to pi by 3, 1 plus sin x ভাগ cos square x dx, cos square x dx। একবার 1 ভাগ cos square, একবার sin x ভাগ cos square, 1 ভাগ cos square x, sin x ভাগ cos square x। জিরো টু পাই ভাগ 3, 1 ভাগ cos square x, sin x ভাগ cos square x। লিখে দিই 1 ভাগ cos square x প্লাস sin x ভাগ cos square x dx। 1 ভাগ cos square sec square x, sec square x। আমি কি ফাস্ট লিখছি অনেক? আশা জি স্যার। আমি কি ফাস্ট লিখতেছি? না স্যার, ঠিক আছে। 1 ভাগ cos square x that is sec square x। এটা কি 1 ভাগ cos x sin x ভাগ cos x, 1 ভাগ cos x কত? sec x, sin x ভাগ cos x tan x প্লাস sec x tan x, sec x into tan x। 1 ভাগ cos x sec x, sin x ভাগ cos x tan x। উদয় জি স্যার। sec স্কয়ার ইন্টিগ্রেশন কি? 10x কেমনে খেয়াল রাখছো? স্যার ddx এর উল্টা। হ্যাঁ ddx এর উল্টা। tan x এর ddx হচ্ছে sec স্কয়ার x, sec স্কয়ার ইন্টিগ্রেশন হচ্ছে tan x, এটা হচ্ছে tan x প্লাস sec x এর ddx হচ্ছে sec x into tan x, sec x এর ddx হচ্ছে sec x into tan x। তাহলে sec x into tan x এর ইন্টিগ্রেশন হচ্ছে শুধু sec x। 0 to pi by 3, 0 to pi by 3, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। মানটা আমি বসাইলাম না, মানটা তোমরা নিজেরা বসাইতে পারবা। তবে এই প্যাটার্নটা আমরা অনেক আগে করে আসছি, কিন্তু এখানে আবার সীমা দিয়ে আসছে। অঙ্ক পারলে সীমা ফ্যাক্টর না, যদি তুমি অঙ্ক পেরে যাও সীমা কোনো ফ্যাক্টর না, অঙ্ক হচ্ছে ফ্যাক্টর যে অঙ্কটা পারে কিনা। অঙ্ক পারা হচ্ছে ফ্যাক্টর যে অঙ্কটা পারে কিনা, সীমাটা ফ্যাক্টর না।
দেখো 7 থেকে একটা অঙ্ক করব নাম্বার 7। 7 এর মধ্যে অনেকগুলো অঙ্ক আছে, এই অনেকগুলো অঙ্ক থেকে কোনটা করে দিলে ভালো হয়? নাম্বার 7 সুদীপা না জি স্যার। দীপার থেকে অনেক ভালো না? জানি না স্যার। বলো 7 নম্বরের তুমি কোন অঙ্কটা করে দিও বলো, এবং তোমার কাছে বই আছে কিনা তুমি সেটা আমাকে কনফার্ম করো, বই নিয়ে বসছো কিনা। জি স্যার, বই নিয়ে বসছি। 7 এর একটা অঙ্ক বলো কোনটা করে দিব, তোমার চোখে যেটা বাজে। 7-এর 2। 7 এর 2। ওকে, এটা আমার মনে ছিল 7 এর 2টা করব। ইন্টিগ্রেশন সত্যি এটা আমার মনে ছিল, cos qx 0 to pi ভাগ 2 cos cube x ঘনমূল sin x dx, ঘনমূল sin x dx। রূপা 3 বলছো, সমস্যা নাই 3ও করে দেবো যদি চাও, একই জিনিস, 3 আরো ভালো। এটা প্রতিস্থাপন লাগবে, এটা প্রতিস্থাপন লাগবে। প্রতিস্থাপন করতে হলে ধরতে হবে, ধরে নিতে হবে। কাকে ধরি আমরা? আমরা ইনারটাকে ধরি, ইনার ফাংশনকে ধরি। ইনার ফাংশনটা ভিতরেরটাকে ইনার ফাংশন বলি। এখানে ভিতরে কোনটা? sin x টা ভিতরে। আমরা ইনার ফাংশনটাকে ধরবো। ধরার ক্ষেত্রে কমন কিছু কথা আছে। আমরা ইনভার্সকে ধরি, আমরা লনকে ধরি, আমরা ইনারকে ধরি। sin x কে ধরবো। sin x সমান কি ধরবো, কেউ বলতে পারবা? sin x সমান কি ধরবো আমি? পুষ্পিতা, x কিউব, ভেরি গুড উদয়। z sin কিউব, x সমান z কিউব। যদি রুটের ভিতরে থাকতো স্কোয়ার ধরে ফেলতাম, রুটকে খরচ করে দিতাম, ওরে খেয়ে দিতাম। ঘনমূলের ভিতর আছে, কিউব ধরে ফেলছি, ঘনমূলকে খেয়ে দিছি, ঘনমূল আর এখানে আসতে পারবে না। তাহলে sin x সমান z কিউব ধরে কি করবো? ধরে তো ddx করবো। sin x এর ddx কত? cos x। cos x dx সমান 3z স্কয়ার dz, 3z স্কয়ার dz। তোমাকে একটু কষ্ট করতে হবে, তুমি এই মুহূর্তেই সবগুলো চলকের পরিবর্তন করতে পারছো না। একটা cos x যদি dx এর পাশে নিয়ে আসো, আর একটা cos স্কয়ার থেকে যায়, cos স্কয়ার কে তুমি sin x এ নিয়ে নাও। আচ্ছা, চলক পরিবর্তনের সাথে সাথে সীমাটাও পরিবর্তন করতে হবে। ছিল অঙ্কটা x এ, নিয়ে গেছি z এ। x এর সীমা ছিল 0, আর একটা ছিল পাই ভাগ 2, 0 থেকে পাই ভাগ 2। সীমাটা চেঞ্জ করব এই সম্পর্কটা থেকে, এই সম্পর্ক থেকে সীমা চেঞ্জ করব। x এর মান 0 হলে sin 0 এর মান 0, z কিউব সমান 0, z এর মানও 0। sin x সমান 0 হলে z এর মানও 0। sin x সমান sin x কত? x কত? পাই ভাগ 2 sin 90, sin 90 মান 1, z কিউব সমান 1, z এর মানও 1। ক্লিয়ার? চলক পরিবর্তনের সাথে সাথে সীমার যে পরিবর্তন করতে হবে। এবার সবাইকে z নিয়ে যাব, কিন্তু এই মুহূর্তে সম্ভব না, একটু ওয়েট করতে হবে, একটুখানি ওয়েট করতে হবে, একটুখানি ওয়েট করতে হবে। একটা cos x কে dx এর পাশে নিয়ে যাব, একটা cos x কে dx এর পাশে নিয়ে যাব, cos x dx হবে z স্কয়ারে লাভ দিবে, এখানটা cos স্কয়ার থেকে যাবে, cos স্কয়ার x ঘনমূল sin x ইনটু cos x dx, 0 to pi ভাগ 2 cos স্কয়ার x কত? 1 minus sin স্কয়ার x ঘনমূল sin x cos x dx। cos স্কয়ার লিখেছি 1 minus sin স্কয়ার,
আমি সবাইকে নিয়ে একসাথে জেডে চলে যাব, একজনকে রেখে যাব না, কাউকে এক্সে রেখে যাওয়া যাবে না, সবাইকে একসাথে জেডে নিয়ে যেতে হবে। যার কারণে আমরা একটা লাইন অপেক্ষা করেছি, একটা লাইন আমরা অপেক্ষা করেছি। এবার সবাই জেডে চলে যাবে। এক্স এর মান 0 হলে জেড এর মানটাও 0, এক্স এর মানটা π/2 হলে জেড এর মানটা 1, 1 মাইনাস sin স্কয়ার, sin x সমান z, sin স্কয়ার সমান z টু দি পাওয়ার 6, sin স্কয়ার সমান z টু দি পাওয়ার 6, sin x সমান z কিউব, ঘনমূল আর কিউবে কাটা শুধু z, cos x dx 3z স্কয়ার dz। এই সাথে প্রত্যেকটা অঙ্কে এই ঘটনাটাই ঘটে। যদি কোনটাকে নিচেও দেখো ওই উপর নিচে কাটাকাটি হয়ে এরকম একটা ঘটনায় আসবে, নতুন কিছু আসবে না। এই 7 নাম্বার অঙ্কগুলা পরীক্ষার জন্য একটু ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, গুরুত্ব দিয়ে করবা। মুছে দিচ্ছি কিন্তু এক্স এর আর দূরে নাই, সরকার চেঞ্জ হয়ে গেছে, গণিতের সরকার চেঞ্জ, এক্স আর নাই, সব জেডে চলে আসছে, সীমাও জেড দিয়ে চলে আসছে। কতটা জেড কিউব, 3z কিউব, 3টা ইন্টিগ্রেশনের বাইরে 0 টু 1, জেড কিউব গুণ করলে z কিউব মাইনাস z টু দি পাওয়ার 9 dz, z into z square, z into z square, z cube, z cube minus z to the power 9 dz, theta বাইরে। 3 z cube এর ইন্টিগ্রেশন কত? সুদীপা বলো তো z cube এর ইন্টিগ্রেশন কত? তোমার জন্য ফার্স্ট কোশ্চেন, ইন্টিগ্রেশন x কিউব। সুদীপা বলো। আশা বলো, আশা। আশা বলো ইন্টিগ্রেশন z কিউব, z টু দি পাওয়ার 4/4, z টু দি পাওয়ার, আশা বলো নাই তো, z টু দি পাওয়ার 4/4, হ্যাঁ, z টু দি পাওয়ার x টু দি পাওয়ার n প্লাস 1/n+1, z টু দি পাওয়ার 4/4 মাইনাস z এর পাওয়ার বাড়বে, z টু দি পাওয়ার 10/10, 0 টু 1, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। আপার লিমিট z এর জায়গায় 1 বসাইলে এটা 1/4, আপার লিমিট বসাচ্ছি, z এর মান 1 বসাইলে 1 টু দি পাওয়ার 10 মানে 1, 1/10, আপার লিমিট বসাইলাম, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, z এর মান 0 বসাইলে 0, 0 বসাইলে 0, টোটালি 0 হয়ে গেছে। আপার লিমিট পুরোটা বসিয়ে তারপরে মাইনাস লোয়ার লিমিট, একবার পুরোটা আপার লিমিট বসাবো তারপর লোয়ার লিমিট বসাবো। স্যার এখানে তো আমি লিমিট বসাই দিছি, পরবর্তীতে z থেকে তো আমার আবার x এ যেতে হবে না, তাই না? না 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 না, কারণ অঙ্কটা z এর লিমিট বসে তো z দিয়ে অঙ্কটা হয়ে যাবে। আমরা z এর লিমিট বসিয়েছি, z দিয়ে অঙ্কটা সলভ হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে নেক্সট দেখো, আজকে আমরা 3টা সেশন ক্লাস করব, ঠিক আছে? 2টা সেশন করব না, 3টা সেশন ক্লাস করব। আমরা একটা ক্লাস নিতে পারিনি তো, সবার ওই ওদেরকেও করবো, একটা ক্লাসে এক্সট্রা পিরিয়ড এক্সট্রা করব। মুছে দেই, সাথে প্রত্যেকটা অঙ্ক এরকমই হবে, ঠিক আছে? সাথে প্রত্যেকটা অঙ্ক এরকম, 3টা অঙ্ক আছে না 4টা অঙ্ক আছে, ব্যতিক্রম কিছু থাকলে আমি করে দিতাম, ব্যতিক্রম কিছু নেই, করে দিলাম না। 8 নাম্বার
8 নম্বরে খুব অ্যানালিটিক্যাল কিছু অঙ্ক আছে, খুবই অ্যানালিটিক্যাল। একটা অঙ্ক নিয়ে আমরা জীবন মরণ ব্যাখ্যা করব, ঠিক আছে? 8 এর প্রত্যেকটা অঙ্কই গুরুত্বপূর্ণ। আমি 8 এর 1 থেকে শুরু করছি। 8 এর 1, এগুলো তুমি পরীক্ষায় পাবা, অ্যাডমিশনে পাবা, এগুলো সব, এটা সব সময়ের জন্য ইম্পর্টেন্ট। 0 to 4 y root over 4 minus y dy, 4 minus y dy, দুটো ফাংশন গুণাকার আছে, তাই না? প্রতিস্থাপন করতে হবে, ডাইরেক্ট তো সূত্র হবে না, প্রতিস্থাপন করতে হবে। হঠাৎ করেই আমরা ইউবি চিন্তা কিন্তু করি না। ইউবি কখন চিন্তা করি? যখন মনে হয় এখন আর আত্মহত্যা ছাড়া কোনো পথ খোলা নাই, আমরা ওই সময় গিয়ে ইউবির কথা ভাবি। ইউবি ইন্টিগ্রেশন এমন একটা প্রক্রিয়া যেখানে ফাংশনটাকে অন্য কোনোভাবেই ছোট করা যায় না, সূত্রে আনা যায় না, তখন আমরা ইউবি সূত্র কথা বলি। আমরা এখানে প্রতিস্থাপন করব, কাকে ধরবো? 4 মাইনাস ওয়াই কে ধরবো। 4 মাইনাস ওয়াই, লেট 4 মাইনাস ওয়াই সমান কি x ধরি? মজা হবে না, x চলে যাবে অঙ্ক। নাকি z ধরছি, সারা জীবন z ধরবো? কি বলো রবিন? 4 মাইনাস ওয়াই সমান x ধরবো নাকি x স্কয়ার ধরবো? x স্কয়ার ধরবো। রুটের ভিতরটাকে ধরলে x স্কয়ার ধরবো, ঘনমূলের ভিতরটাকে ধরলে x কিউব ধরবো বা z কিউব ধরবো। এবার যদি ddx করি, 4 এর জন্য 0, 4 এর জন্য 0, y এর জন্য -1, dy ইকুয়াল টু 2x dx, 2x dx, অর্থাৎ dy সমান -2x dx, dy সমান -2x dx। যেহেতু আমি চলক চেঞ্জ করেছি, আমাকে অবশ্যই সীমা চেঞ্জ করতে হবে। চলক চেঞ্জ করলে অবশ্যই সীমা চেঞ্জ করতে হবে, নতুবা আবার অঙ্কটাকে y নিয়ে তারপর সীমা বসাতে হবে। আমরা ছোট্ট করে চলক চেঞ্জ করার সাথে সাথে সীমাটা চেঞ্জ করে দিব। ছিল y এ, নিয়ে গেছি x এ, না সবসময় z ধরি, আজকে আবার x ধরেছি। অঙ্কটা ছিল y এ, আমি নিয়ে গেছি কোথায়? x এ। x y এর মান কত? 0 আর 4, 0 আর 4। y এর মান 0 হলে x এর মান 2 আসবে। এটা বুঝো তারিমা? y এর মান 0 হলে, তারিমা নাই আমাদের সাথে, নিলয় কিছু বলবা? স্যার না স্যার, y এর মান যদি 0 বসাই, x স্কয়ার সমান 4, x সমান 2 আসবে। y এর মান যদি 4 বসাই, 4 মাইনাস 4, x এর মান 0 আসবে। আরেকটা কথা বলে দেই, ইন্টিগ্রেশন করার সময় দেখো y এর মান যখন 0 বসিয়েছি, x স্কয়ার সমান কত? 4, প্লাস 2 মাইনাস 2 চিন্তা করতে পারতাম স্যার, প্লাস মাইনাস 2 চিন্তা করতে পারতাম, কিন্তু ইন্টিগ্রেশনের বেলায় সচরাচর আমরা সবগুলা পজিটিভ এরিয়া বের করি, যার কারণে প্লাস মাইনাস 2 তো দেই না, শুধু প্লাস 2 দিয়ে চিন্তা করি, শুধু প্লাস 2 দিয়ে অঙ্কটা করি। এইটা চলে গেছে z এ, x এ, এইটাও চলে গেছে x এ, y তো আটকা পড়ে গেল। এইখান থেকে আমি y এর মান বের করতে পারি। y সমান কত আসে? লামিয়া বলো তো, y সমান কত আসে? ফোর মাইনাস এক্স স্কোয়ার। এটা আয়েশা বলছে, আমি জিজ্ঞেস করছি লামিয়াকে। 4 মাইনাস এক্স স্কয়ার, সীমা চলে আসবে কত? y এর মান যখন 0 তখন x এর মান 2, x এর মান 2, y এর মান যখন 4, x এর মান তখন 0, 2 থেকে 0,
রুট ওভার 4 মাইনাস ওয়াই স্কয়ার, 4 মাইনাস ওয়াই স্কয়ার সমান এক্স স্কয়ার, স্কয়ার রুটে কাটা গিয়ে শুধু একটা এক্স থাকবে। ডিওয়াই সমান কত? মাইনাস 2x dx, 2x dx। মাইনাস 2টা বাইরে চলে আসছে, মাইনাস 20 এর বাইরে, 2 থেকে 0, x into x, x into x, x square, x into x, x square, তাহলে 4x square minus x to the power 4, 4x square minus x to the power 4 dx। x to the power 4 হবে না, x into x, x square, 4x square minus x to the power 4, 4x square minus x to the power 4। দেখো মাঝে মাঝে কিন্তু সাইড চেঞ্জ করে আমাদের চলক চেঞ্জ করতে হবে, মাঝে মাঝে সাইড চেঞ্জ করে চলক চেঞ্জ করতে হবে। তুমি x স্কয়ার ইন্টিগ্রেশন জানো, x স্কয়ার ইন্টিগ্রেশন পাওয়ার বাড়বে, পাওয়ারটা ভাগ হবে, মাইনাস 2 এর জায়গায় মাইনাস 2, 4 এটা হবে x কিউব ভাগ 3 মাইনাস x 5 ভাগ 5, 2 থেকে 0, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। এরপরের মানটা তুমি নিজে বসাইবা, মানটা আমি নিজে নিজে বসাবো, ঠিক আছে? মানটা নিজে বসাইবা। আপার লিমিট বসালে 0 মাইনাস লোয়ার লিমিট বসাইবা 2 বসাইবা, ঠান্ডা মাথায়, যোগ যেন ভুল না আসে। তবে এগুলো তুমি ক্যালকুলেটর দিয়ে করতে পারবা, তোমার ক্যালকুলেটরে এটা ইন্টিগ্রেশন দিলে ডাইরেক্ট অ্যানসার চলে আসবে। তুমি ক্যালকুলেটরে কেবলমাত্র নির্দিষ্ট যোগগুলি করতে পারবা, যেগুলোর মধ্যে সীমা দেওয়া আছে, প্রত্যেকটা করতে পারবা, প্রত্যেকটা হবে। এখন মনে হচ্ছে স্যার কিভাবে হবে? তুমি নিজে ক্যালকুলেটর নিয়ে মোবাইলটা ফেলে কেমনে টিপো, মনে জীবন দিয়ে লাইবা। হ্যাঁ, যদি আজকে আমার মোবাইলটা তোমাকে দেওয়া হয়, ঠিক আছে, তুমি এমন ভাবে এটা ঘাটবা স্যার মানে কিভাবে সেটিং করে রাখছেন, আপনার সেটিং হয় না, সেটিং এ চেঞ্জ করে দিবা, পরের দিন আমি চালাতে পারবো না, এরকম ঘটনা ঘটাই দিবা তুমি। এই যে এটার মধ্যে তো একটা জিনিস আছে, এখানে ইনটিউশন আছে, ইনটিউশন চাপ দিবা, সীমা তুলবা, তারপরে নিজে নিজে সব করে ফেলবা, একদম অটো হয়ে যাবে, কিছুই আমার শিখান লাগবে, ঠিক আছে? একেবারে এখানে সব উঠবে, এমন কিছু নয় উঠবে না। ইকুয়াল দিবা, ইকুয়াল দিয়ে একটু ধৈর্য ধরতে হবে, এখানে এসে ক্যালকুলেশন করে মিনিমাম 30 সেকেন্ড সময় লাগবে, ওই 30 সেকেন্ড তোমার ধৈর্য কুলাইবো না, তুমি আরেকবার আন্তাজে তুমি টিপতেছো, দেখবা যে ক্যালকুলেটর হ্যাং হয়ে গেছে। স্যার একটা করে দেখা দেন না, হ্যাঁ, একটা করে দেখা দেন না। এই ধর আমি এটা করছি, ঠিক আছে, এটা করলাম, দেখো অ্যানসার চলে আসছে। ইন্টিগ্রেশন চিহ্নটা কোথায় আছে? ইন্টিগ্রেশন তুলবা, ইন্টিগ্রেশন উঠে গেছে, কই ইন্টিগ্রেশন উঠবে? হ্যাঁ, সীমা দেওয়ার জন্য তুমি এই অ্যারোগুলো চাইবা ওই সীমার কাছে যাইবা, ঠিক আছে, গিয়া ইকুয়াল দিবা, যা আছে তাই বসাই দিবা, অঙ্কও দেবা, ইকুয়াল দিলে অঙ্ক মিলে গেছে। এখানে কোনোটা জটিল না, যেমন ম্যাট্রিক্সে জটিল ছিল, অন্য কোনো জায়গায় জটিল ছিল, এটা ইজি। কোনগুলো হবে? শুধু সীমা দেয়া গুলো হবে, যেগুলো নির্দিষ্ট যোগ হচ্ছে, সীমা দেয়া আছে ওগুলো হবে, অন্য কোনোটা হবে না। কিন্তু তোমরা লাইনটা কেটে আসো।